দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের জল কমছে, রেলের ভেতরে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা। বেতুকান্দি স্লুইস গেট কেন খোলা হলো, তদন্ত চাইবেন সুস্মিতা। বন্যায় বিধ্বস্ত আমরুতের বাঁধ, শিলচরে পানীয় জল সরবরাহ বন্ধ। শিলচরে শিশু সন্তানের শরীরে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিল পাষণ্ড মা বাবা, গ্রেফতার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকের জল কমলেও এখনো বহু এলাকায় মানুষ জলবন্দী। কাল জল উঠানামা করলেও আজ সকাল থেকে ঘন্টায় 4 সেন্টিমিটার করে বরাকের জল কমছে। তবে জলবন্দী এখনো বহু মানুষ। শিবিরে জায়গা না পেয়ে শিলচর রেল স্টেশনে ট্রেনের বগিতে আশ্রয় নিয়েছেন বহু বন্যাক্রান্ত অসহায় মানুষ। রেল স্টেশন এলাকার মানুষ ট্রেনের বগিতে আশ্রয় নিয়েছেন। গোটা এলাকা বন্যায় ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। আশ্রয় শিবিরগুলোতে জায়গা মিলছে না, চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বানভাসীরা। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় এখনো আশ্রয়ের খোঁজে বানভাসীরা। कितना परिवार 25-30 गो परिवार हो ना। এবার অন্য সময় থেকে এবার রেশন অনেক কম আইছে। হ্যাঁ, আজকে আমরা 4 দিন হয়েছে, গত হয়েছে আইসি আমরা এখানে স্কুলে 4 দিন হয়েছে আইসি। কিন্তু আমরা দেখা যায় জনপ্রতি দিছে 300 গ্রাম করে চাল। তো আমরা যদি ঘরে 5 জন থাকি, 5 জনে উঠে পাইছি তোমার 1 কেজি 1.5 কেজি চাল পাইছি। তো ফ্যামিলি তারা বহুত মারছে, 1.5 কেজি চাল কি হয় নাকি কোনছেন। আর ডাইল পাইছে 250 গ্রাম 100 গ্রাম। এখানে আমরা 4 বস্তা চাল দিছে, আধা 1 বস্তা ডাইল দিছে। 250 জন মানুষ আছে আমরা। তেল তো দিছে 100 গ্রাম করে, জনপ্রতি 100 গ্রাম। আর কি সমস্যা আছে এখানে? মশা উষার তো এমনি সমস্যা আছে, অনেক সমস্যা আছে। তবে আমরা তো নিজের নিজের মশারি লাগাই। সব দিকে রুমগুলো খুলিয়া দিছে না, সব দিকে রুম মশা উষারি আছে লাগাই। কারেন্ট এমনি সব ঠিক আছে, স্কুল এমনি সব প্রিন্সিপাল ম্যাডামও ভালো আছে। এর কারেন্ট নাই, এটা তো মানে MLA সাহেব নতুন উদ্বোধন করছে, এটা উদ্বোধন হয়েছে না, এটা লেগে মানে তারা বেলা খোলা হয়েছে না। আর এই সাইডে কারেন্ট নাই, বাকি দিকে সব কারেন্ট আছে, জল আছে, সব মোটামুটি সব আমরা ঠিক আছে। স্কুলে কোনো এমনি প্রবলেম নাই। খালি রেশনটা এবার আমরা দিছি 250 মানুষের মধ্যে 4 বস্তা চাউল আইছে, আধা 1 বস্তা ডাইল আইছে, আর 1 লিটার তেল আইছে তোমার 11টা লাডুইছে আইছি। আর ওই আমরা দেখছুন তাই দেখিয়া ও আজকে দিছুন অতটা ডাইল আর তেল আর চাল। 10 জন মানুষ আমরা কেমনে হইব? আর লাইট নাই, কারেন্ট নাই, আমরা কেমনে থাকতাম? মশার খামুর গরম পাইছি না, ও বারিন্দার মাঝে বৃষ্টি পড়ে, বৃষ্টি ভিজি আমরা ও একটু জায়গার মাঝে সিপাই বিছনার মাঝে কোনো রকম থাকি। অত কষ্ট আমরা। না, কারেন্টের কোনো লাইনই নাই। ব্লিচিং পাউডার দিছুন একজন ভদ্রলোকে সরকারের তরফ থেকে না, তাই মানে এমনি একজন আইয়া তাই দিয়া গেছেন। হ্যাঁ, মোমবাতি 4টা দিছে, 4টা হইব নি? 4টা তো আজকে রাত সন্ধ্যার পরে 2 ঘন্টা জ্বালাইলু শেষ। 4টা মমতো যাইব গিয়া, 10টার আগে তো ঘুমাইতে পারতাম না। 10টা 9:30 তো ঘুমাইতে লাগবো খাই হইয়া। খান থেকে মানুষ আইলে তো খাই হইয়া ঘুমাইতে। ঘরের জল তো কমছে না, এখনো কমছে না। এদিকে আশ্রয় শিবিরের জায়গা না পাওয়ায় সুনাই সাতকড়াকান্দির বন্যার্তরা ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এখন বর্তমানে আমরা জলের যে গভীরতা অনেক কমছে, 3-4 কমছে। তো এটার লাগে আমরা সাতরাকান্দি, জঞ্জারবালি, তন্দুরকান্দি এরিয়া মানুষ অনেক খুশি, যেহেতু জলটা কমছে। ধন্যবাদ। আর মেন কথা হইলো আজকে আমরা নিজে আইয়া ওটাও আমরা কইতেছি, যেহেতু আমার এই যে টুকর NB যেটা এখানে আমার বুড়ান আছে, ইজাজ চৌধুরী আছে, তারাও এই থেকে দেখছেন এই যে ফ্যামিলিগুলা, এগুলা গত 2 দিন থেকে তারা কিন্তু জলের নিচে গেছে। তারা রয়েছে কিটা গরু মই ছাগল ছোটো ছোটো বাচ্চা নাইছেন, তারা লাগিয়ে আমরা সার্কুল ম্যাডাম রেও
দাবি করছিলাম যে এটলিস্ট তারা রিলিফটা দেওয়া, কিন্তু এখন তো তারা কোনো রিলিফ পাইছে না। আমি ক্যাম্পের দৃশ্য আপনারা ভিডিও দেখাইমু। আর ওটাও আমার মানে অনুরোধ যাতে তারা ডিপার্টমেন্ট প্র্যাকটিক্যালি আইও কালকেও আইছে এটলিস্ট তারা রিলিফটা দেওয়া, যেহেতু তারা এখান থেকে স্কুল যাওয়া পসিবল এখন জল কমের আর এখন তো আর যেতেও পারত না। আর কিন্তু তারা গড় জিয়া যাইতে 2-4 দিন লাগবে, তারা গড় অলরেডি জল নিচে আমার কাছে জল ফাঁক আছে। এইটাও আমার মানে এই দেখুন এটা হইলো বান, যে বানটা এখন কন্ট্রোলও আইছে, কিন্তু এই বান্ধের উপরে জলও ঠিক আছে। আর ওই দেখো বরাবর জল। আর আমিও ক্যাম্পগুলো দেখাই, আর ক্যাম্পের মানুষগুলো দেখুন, এই দেখো ছোটো বাচ্চা। এই ক্যাম্পগুলো কিন্তু 2 দিন থেকে হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু তারা গোল ছাড়িয়ে এই বাত আপনারা দেখুন। এই দেখুন এই সব মানুষের ঘর কিন্তু জল নিচ্ছে, কিন্তু তারা আপনার স্কুলে যেতে পারছেন না, আজকে তারা সরকারের যে অনুদানগুলো হেল্পগুলো পাইতে না। কেন আমরা পুরানো আইসি যাদের আইসি প্র্যাকটিক্যাল দেখে আপনারা দেখতে পারবা, যেহেতু আমার এরিয়া না, তারা অন্য গ্রামের মানুষ, তারা নিজে দেখতে পারো। ওই যে আমি আগে দেখাইছিলাম বেমার মানুষ বৃদ্ধ, তারার বাসা হইলো ওইখানে জলের নিচে। যেহেতু ইজাজ চৌধুরী বুড়ান আপনারা এখানে দেখছো, তো আমরা অন্য গ্রামের হিসাবে আপনারা ওই যে ক্যাম্পগুলো দেখিয়ে কিতাব বুঝলা যে একটু মধ্যে কিছু হোক না, মানুষের তো ও বাসা করে খানি রিলিফ কিছু কোনো কিছু পাইছে না, 2 দিন গেছে গিয়া তারা স্কুলে যাওয়ালে রিলিফ দিয়ে না, তো মানুষের খানির অসুবিধা বেশিরভাগ। তেরফালও যে মানুষের লইয়া আনছেন, তেরফাল তো অভিযোগ আইসি না, তেরফাল পাইছেন না তারা, কোনো তেরফাল পাইছিলেন? হ্যাঁ, তারা তেরফাল পাইছে না। এখন তো আনসার যোগাযোগ করছো, তারা আজকে যেগুলা লিস্ট তুমি দিছিলা ওগুলা তারা এখন মানে ম্যাডামের লগে মাতিয়া যদি আজকে রিলিফ দেওয়া, তেরফাল রিলিফ ওগুলা ফাটাই দেওয়া হইব। বেতুকান্দির বন্ধ স্লুইস গেট ফের কেন খুলে দেওয়া হলো, এমন প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের তদন্ত চাইলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। জল বাড়ছে দেখে জুনিয়র এক কর্মী গেট বন্ধ করে দিলেও ফের কার ইশারায় গেট খুলে দেওয়া হয়েছিল, নেপথ্যে বিজেপি নেতাদের হাত থাকার সন্দেহ করছেন সুস্মিতা। এছাড়াও তিনি বলেন, বেতুকান্দির স্লুইস গেট নির্মাণে অঢেল টাকা খরচ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ অধরা। এ ব্যাপারেও তদন্ত দাবি করেন সুস্মিতা। মন্ত্রী পীযূষ হাজরিকাকে বিধে সুস্মিতা বলেন, শিববাড়ি রোড এবং বেতুকান্দি নিয়ে এখানে বারবার এসে ডেডলাইন দিয়ে বরাকের মানুষকে বোকা না বানাতে। আমরা দেখতে পেরেছি যে আসাম সরকারের ওয়াটার রিসোর্স মিনিস্টার বরাকে এসছেন পরিদর্শন করার জন্যে ফ্লাড সিচুয়েশন, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাকে করতে চাই যে আপনি আসছেন শিববাড়ি রোডে গেলেন, করিমগঞ্জে গেলেন, কিন্তু আপনি বেতুকান্দিতে যাননি। যে বেতুকান্দির কাজ ইনগরেশন করার জন্য শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং বর্তমানের এমএলএ দীপায়ন চক্রবর্তী গেন্দা ফুলের মালা দিয়ে যেটাকে ইনগরেশন করেছিল। আশ্চর্যজনক ব্যাপার যে যেখানে 54 কারোর দিয়ে ডাইক আর সুইচ গেট তৈরি করা হলো, টাকা স্যাংশন হলো, ওই জায়গার থেকে আজকে জল কিভাবে শহরে ঢুকলো, এবং এটা নিয়ে তদন্ত করা উচিত যে কত টাকা খরচা হয়েছে, কে কাজ করেছে, কিভাবে এই টাকাটা খরচা করা হয়েছে। এবং ইম্পর্টেন্ট কথা, 2022-এ যখন বেতুকান্দির বাঁধ ভেঙে জল ঢুকেছিল শিলচরে, তখন শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার। আর আজকে আমি এই প্রশ্নটা করছি যে এবার যে বেতুকান্দির ঘটনাটা হলো এটাও কি ম্যানমেড, এটা নিয়ে তদন্ত হোক। আমার কাছে যে খবর আছে যে সকালে এই শাটারটা সুইচ গেটের বেতুকান্দির বন্ধ করা হয়েছিল, কারণ নদীর জল বাড়ছিল, কিন্তু কে বা কারা ফোন করে জুনিয়র এমপ্লয়িকে বলেছে এই গেটটা আবার খুলতে, এবং প্রশাসন আর বিজেপির রাজনীতিবিদরা উপস্থিত থেকে একটা সেরেমোনিয়ালি এই শাটারটা বন্ধ করবে। এই ইনস্ট্রাকশনটা কে দিল? আজকে কি পেপারে ছবি তোলারই শুধু দায়িত্ব প্রশাসনের, পুলিশের আর এমএলএদের? যে সময় মতো শাটারটা বন্ধ করলো জুনিয়র এমপ্লয়, ওকে বলা হয়েছিল কি নাকি আবার খুলো, আমরা এসে সেরেমোনিয়ালি এটাকে বন্ধ করব। পীযূষ হাজারিকা বলে গেছেন মন্ত্রী যে টাকার কোনো অভাব নেই। তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো, এই টাকাটা কারোর কোনো ব্যক্তির পকেট থেকে আসছে না, কোনো নেতামন্ত্রীর পকেট থেকে আসছে না, এটা পাবলিক ফান্ড। আর বেতুকান্দির সুইচ গেট আর ডাইকের কাজটাকে আপনি সোনার ডিম দেওয়ার হাঁস ভাববেন না, যে বারবার
পাবলিক ফান্ড দেবেন। আর আপনার কথাকে আমরা বিশ্বাস করবই বা কেন? আপনি 2022-এ ফ্লাডের পরে বরাকের মানুষকে, শিলচরের মানুষকে কথা দিয়ে গেছিলেন যে 6 মাসের মধ্যে ডাবল শাটারিংয়ের কাজ হবে এবং টাকার অ্যামাউন্টও আপনি বলে দিয়েছিলেন 10 কোটি টাকা স্যাংশন হবে। কিন্তু আজকে আবার 2 বছর পরে এসে আপনি আবার বলছেন যে 1 বছরের মধ্যে এইগুলা আবার কাজ হবে, ডাবল শাটারিংয়ের কাজ হবে। শিববাড়ি রোডে এলিভেটেড রোডের কথা মাননীয় মন্ত্রী বলছেন, এই ব্যাপারটাও 2022-এ মন্ত্রী বলে গেছিলেন এবং বিগত 2 বছর থেকে শিববাড়ি রোডের মানুষরা রোজ আন্দোলন করছে এবং ভোট বয়কটের কথা উঠে এসেছিল। সো ওয়াই শুড উই বিলিভ দিস গভর্নমেন্ট? উত্তর কৃষ্ণপুরে বরাক নদীতে অমৃতের জল প্রকল্পের বার্জ বিধ্বস্ত, যার ফলে শিলচরে 3000 মানুষের কাছে পানীয় জল সরবরাহ বন্ধ। নদীতে তীব্র বেগে ছুটে আসা গাছগাছালি এবং ভারী বস্তুর আঘাতে বার্জ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনা থেকে ইঞ্জিনিয়ার এসে বার্জ মেরামত করছেন। আগামীকাল জানা যাবে কবে থেকে জল সরবরাহ শুরু হবে। এ নিয়ে জানালেন এই প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রত্নজিৎ দেবরায়। ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, যেটার আমরা একটু আগে ভিডিওটা দেখিয়েছি, তো সেই প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার আছেন রত্নজিৎ দেবরায়, আমরা তার কাছে এসেছি এবং এই যে 2 দিন থেকে যে জল সরবরাহ বন্ধ এবং প্রায় 3500 মানুষের পানীয় জল সরবরাহের দায়িত্ব আপনাদের কাছে আছে, কিন্তু নদীতে বাঁধ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনারা বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনিয়েছেন, এখন সাধারণ মানুষ একটা উৎকণ্ঠায় আছেন তারা জল পাবেন কি না। তো এই সম্পর্কে আপনারা মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? দেখুন, সবচেয়ে প্রথমত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর যে দুর্ভিক্ষটা আমাদের অসুবিধা করেছে, সেটার জন্য আমরা সত্যিকারে আমরা এরকম কখনো এরকম যেটা ভাবতে পারিনি যেরকম কিছু একটা হবে। কারণ সব ধরনের অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের প্রিপারেশন আমাদের করা ছিল। ইভেন কি আমাদের এমব্যাঙ্কমেন্টটাকে পুরো ইরোটেট করে পুরোপুরি আমাদের যেটা বাঁধটাকে ধরে রাখতো সেটাকেও ভেঙে নিয়ে করে নিল। এখন প্রাকৃতিকের সামনে সবাই আমরা হেল্পলেস, কিছু করার নেই। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা পুনে থেকে অলরেডি যারা তৈরি করেছিল ওদেরকে আনা হয়েছিল, ওদের কাছে এক্সপার্ট অ্যাডভাইস নেওয়া হয়েছে এবং কালকে থেকে ওখানে কাজ শুরু হবে, যেটা অ্যারেঞ্জমেন্টকে যা করতে হয়। আর তাছাড়া আমরা আগামীকাল আমরা হয়তো বা একবার টেস্ট করে দেখবো আমরা যে পরিস্থিতি, যেরকম পরিস্থিতি যে আছে সেটা পরিস্থিতি বেস করে আমরা করবো এখানে। যেরকম পরিস্থিতি আছে ওরকম পরিস্থিতিতে কি জল সরবরাহ সম্ভব হবে সেটা আমরা কালকে দেখবো, আমরা চেষ্টা করে দেখবো। কারণ এখন আমরা তো এটাকে বেশি দিন রাখা যেতে পারবে না। কারণ ব্যাপারটা হচ্ছে নদী থেকে যখন আসছিল আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে প্রচুর পরিমাণে বাস এসেছিল। আপনি দেখবেন, আমি অথবা ফটো আপনার কাছে শেয়ার করবো, ভয়ঙ্করভাবে এসেছিল, যেটা আমাদেরকে বাসটাকে পুরো একদম প্রায় অলমোস্ট 70 ডিগ্রি দিকে আরও অল্প টিল্ট করে দিয়েছিল আর কি। হ্যাঁ, তো এখন আলটিমেটলি এই পরিস্থিতির মধ্যে কীরকম কী করতে হয় সেটা আমাদের করতে হবে। আমাদের ছেলেরা সবাই কাজ করছে এবং আগামীকালকে থেকে আমরা ওইটা নিয়ে তৈরি করা। জল সরবরাহ আপনি কবে থেকে শুরু হবে আশা করছেন? আমি সেটা আমরা আগামী 1-2 দিনের মধ্যে জানাতে পারবো। 1-2 দিনের মধ্যে দর্শকরা বলছেন যে 1-2 দিনের ভেতরে তারা জানাতে পারবেন। আচ্ছা, ধরুন এই একটা প্রশ্ন আপনাকে করে নিই, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন এবার এই সমস্যার সমাধানটা হয়ে গেল, কিন্তু বন্যা হবে, গাছের বা নদীর স্রোতে ভারী জিনিস ভেসে আসবে, গাছ আসতে পারে, বাঁশ আসতে পারে, পশু পক্ষীর মরদেহ আসতে পারে, এসব এসে আপনার বাড়িতে ধাক্কা মারবে। তো আগামীতেও এরকম ঘটতে পারে, সেটা আপনারা কীভাবে প্রতিরোধ করবেন? সেই জিনিসটা আমরা দেখা হচ্ছে এটাকে কেমন কী করা হবে। কারণ আলটিমেটলি প্রাকৃতিকভাবে যদি প্রচণ্ড পরিমাণে কিছু একটা হয়, অবাস্তব কিছু হয়, সেটা কারোরই হাত থাকবে না, ভগবানের বা প্রাকৃতিক এটা কেউ হাত থাকবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা ওটার উপরে লুক আউট করছি, কারণ প্রত্যেকবার নদী বা বন্যা হবে, এরকম হবে তা কিন্তু এটাকে এমন কী করা যাবে সেটা আমরা এভাবে আমরা অভিজ্ঞতা মান করছি, এভাবে যাতে আগামী যাতে এরকম প্রস্তুত থাকতে পারি, এমন কী করা যায় সেটা সমাধানও করতে পারি। কান্না সহ্য করতে না পেরে নিজেদের 3 বছরের শিশু সন্তানের শরীরে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছে পাষণ্ড মা বাবা। নির্মম এই ঘটনাটি ঘটেছে শিলচর শহরের সুনাই রোডের ফ্যাক্টরি লেনে। পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে পাষণ্ড মা বাবা রাজদীপ দাস এবং জবা দাসকে। শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটা হইল আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের 1098-এ সকালে আজকে 11টার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে। জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইছি, আর পরে তারাও রাঙ্গিরখাড়ির আউটপোস্টে নিয়ে আইছে, তারপরে আমরাও আইছি। আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো, বাবা নাই। তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে, ওইখানে ল্যাট্রিন করে, ওইখানে এটা করে যন্ত্রণা দেয়, এটার লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা, যে খুব বার্ন হয়েছে স্কিনটা।
ঠুটে উঠে পেটের মধ্যে 2টা স্পট পাইছি। ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা অ্যাডমিশন দিছি। তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে, বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো। আর এখন আমরা এখানে তারা ওই যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা করে যেখানে তারা ভাড়া আসলো ওই ল্যান্ডলর্ড আছিল, যে বাড়ির মালিক আছিল, ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে। এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে, আর বাচ্চাটা এখন আমরা অ্যাডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে। হ্যাঁ, পিআইসিইউ কয় ও পিআইসিইউ তে বাচ্চাটা অ্যাডমিশন আছে। বাচ্চাটা বয়স হইল 3 বছরের, মেয়ে 3 বছরের বাচ্চা। এখনো তো মেডিকেল প্রসিজিওরে কিছু বোঝা যান না, কিন্তু এজ পার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা চিনি এরকম কিছু আছিল, ওইটা জ্বালাইছিল বোধহয়। হ্যাঁ, যে গরম হাতা চিনি আছে এগুলা মানে শরীরে লাগাইছে, ওইগুলা মানে জ্বলছে আর কি বডিতে। তো ওই তাড়াতাড়ি করি আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন অ্যাডমিশন দেওয়াইছি। স্বচ্ছতা বজায় রেখে বন্যাক্রান্তদের মধ্যে সরকারি ত্রাণ বন্টনের দাবি জানালো আকসা। আজ বিভিন্ন অস্থায়ী শিবির পরিদর্শন করে বানভাসীদের খোঁজ নেন আকসার কর্মকর্তারা। আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। এছাড়াও এডিসি যুবরাজ বটঠাকুরের সঙ্গে দেখা করে সঠিকভাবে ত্রাণ বন্টনের দাবি জানান তারা। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ দেব, সুকমল দাস প্রমুখ। আমরা আজ আকসার পক্ষ থেকে আশ্রয় শিবিরে যারা রয়েছেন, যেমন ছোটলাল শেঠ, তারপর নর্মাল ট্রেনিং সেন্টার এবং এসকে গভর্নমেন্ট এমবি প্র্যাকটিসিং নম্বর 3, এগুলো আমরা ভিজিট করেছি। প্রথম দিকে আমরা সিএল শেটে যেগুলি চাল ঠিকই আছে, কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে, যেটা আমরা সরাসরি যুবরাজ বটঠাকুর মহাশয়ের সঙ্গে দেখা করে বলেছি লবণের পরিমাণ কম আছে এবং পরিবার পিছু যেসব ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে কম, একটু সেটা আগামীতে সেগুলো আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি ওনার কাছে। সবাই যেন এই বন্যায় যারা গৃহহারা হয়ে জলবন্দী হয়ে আশ্রয় শিবিরে এসেছেন, সরকারের পক্ষ থেকে যা করা হচ্ছে সেটা যেন আরও তদ্বির হয়ে আরও মানুষের কাছে গিয়ে ত্রাণ পৌঁছায়। সেই সঙ্গে আমরা অনুরোধ করব যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা যেন এদের এই দুর্যোগ মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়ান। শুধু সরকারের দিকে তাকালে চলবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। তাই সমমম ভাবাপন্ন আমরা যারা রয়েছি বিভিন্ন সংস্থা বা সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বেহাল স্লুইস গেটের জন্যই শিলচরের জানিগঞ্জ সুটকিপট্টি ওয়াটারওয়ার্কস রোড জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় জনতা সহ ব্যবসায়ীরা। এমনই অভিযোগ করে বন্যা নিয়ন্ত্রণ বিভাগকে কাঠগড়ায় তুলেছে শিলচর ফুড মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষে প্রাক্তন বিধায়ক দিলীপ পাল এবং দীপকচন্দ্র পাল বলেন, জমাজলের জন্য দায়ী বেহাল স্লুইস গেট। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফায়দা হয়নি। বন্যা এলে বিভাগীয় আধিকারিকদের দেখা পাওয়া যায়, বছরের অন্য সময় তারা উদাসীন থাকেন। এছাড়াও সংবাদ মাধ্যমে অভিযোগ তুলে ধরেন এলাকার সুয়েল আহমেদ, সাজুর রহমান সহ অন্যান্যরা। এখানে আমাদের অনেক ক্ষতি হয়েছে, যেমন মালাকারপট্টি, ওয়াটার ওয়ার্কস রোড, মধুবন, স্পেশালি মালাকারপট্টি এবং ওয়াটার ওয়ার্কস রোডে আমাদের অনেক গড়াউন আছে, যেগুলো গড়াউনে জল ঢুকেছে, অনেক ক্ষতি হয়েছে। তাও ক্ষতির পরিমাণ, অনুমানিক ক্ষতির পরিমাণ মানে এখন রাইট নাও এখন আমি আপনাকে বলতে পারবো না, তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। সাডেন জলগুলো ঢুকেছে, মানে মালগুলো এখান থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জলও এসে গেছে, মানে নষ্ট হয়েছে। কতটা গোডাউন মানে ডুবেছে আপনার জানা আছে? ওয়াটার ওয়ার্কস রোডে মোটামুটি 60 থেকে 70টা গোডাউন আছে। সুটকিপট্টিতে সিমিলারলি 10-12টা গোডাউন আছে। ওখানে জলটা ঢুকছে সুটকিপট্টি যে পুরানা সুইচ গেট যেটা, এটা দিয়ে জল ঢুকিয়া 1 ঘন্টার ভিতরে পুরা মানে রাস্তা জলের ট্যাঙ্কির নিচে সুটকিপট্টি
শুক্তিবটির ভিতরটা পুরা গোডাউনটা জলের তলে ডুবে গেছে। মাল প্রচুর, মোটামুটি কয়েক কোটি টাকার মাল নষ্ট হয়েছে। একটা গোডাউন না, যতটা গোডাউন হলো সব গোডাউনগুলো বিচ্ছে। যে একজনের মাল নষ্ট হয়েছে তা না, সবর মাল নষ্ট হয়েছে। মাল বাইর করার কোনো সুযোগ হয়েছে না। 1 ঘন্টার ভিতরে পুরো কমপ্লিট শেষ করে দিয়েছে। এখানে কি অন্যান্য বছর এরকম জল জমে? অন্যান্য বছর এই জায়গায় অত তাড়াতাড়ি জল হয় না, একমাত্র সুইচ গেটের কারণে এই জলটা আইছে। এটা লাগে কারে আপনার এটা একমাত্র প্রশাসন দেয় এটার লাগে, মানে বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার কারণে। নালাগুলা পরিষ্কার না, এটা নালা পরিষ্কার না। কতদিন থেকে নালাগুলা ব্লক আছে? এটা তো সুইচ গেট বহুত দিন থেকে ওকে হয়ে আছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শিলচর তারাপুর শিববাড়ি এলাকায় 144 ধারা জারি করার দাবি জানিয়েছেন এলাকার জনগণ। জেলা প্রশাসনের নির্দেশকে অমান্য করে ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল করছে। শেষ পর্যন্ত গাড়ি চলাচল আটকাতে মাঠে নামতে হয়েছে মহিলাদের। স্থানীয়রা জানান, এই জিও ব্যাগ পর্যাপ্ত নয়। এই জিও ব্যাগ দিয়ে জল আটকানো হলেও অবস্থা নড়বড়ে। আবারও বৃষ্টি হলে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। এখানে শিলচরে আবার 1995 থেকে আমি এখানে আসি। প্রথম এখানে গেছিলাম ডিসেম্বর 1995, তখন এখানে কাজ চলতেছে, এখন পর্যন্ত কাজ চলতেছে। হ্যাঁ, মানে আমি এটাই বুঝতে পারতেছি না যে গভর্নমেন্টে কোনো ক্রেডিবল সলিউশন খানে দিতেছে না। এখানে সবই তো আইন গিয়ে দেখুন, আমরা অনারেবল CM স্যার আইলা, তাই তো আইয়া দেখিয়ে গেলা অজন্তা নিয়োগ ফাইন্যান্স মিনিস্টার আসাম, তাই না গত বিল পাস করলা 100 crore rupees। এইখানে কোনো কাজ মানে কোনো আমরা কিন্তু কিছু দেখতেছি না। আমি কারণ ডেইলি প্যাসেঞ্জার করতেছি, আমার কত লাইফ রিস্ক নিয়ে আমি যাইতেছি। হ্যাঁ, কেউ মানে আমরা তো চাই যে আমরা শ্রী শ্রী মানে শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী স্যার তাই 10 বছর মানে পাওয়ারে এখন পর্যন্ত তাই নাচুন, আগামীতেও তাই না। এইটা বলে আমরা লেগে তো এই রাস্তার লেগে তো কিছু করতে তো
না না এটাই তো আমরা চাইতেছি যে আমরা এখানে পার্মানেন্ট সলিউশন হইতো, মানুষ কতটুকু রিস্কে যাইতো আইতো। এখন যে ফ্লাডের সিচুয়েশনটা হইলো, ফ্লাডের সিচুয়েশন তো দাঁড়ায়, ফ্লাড আইবার আগে আমরা কিভাবে গাড়ি বাড়ি এখানে উল্টিয়ে যাইতেছে, একটা মানুষ এনে খবর নিতেছে এখানে, একটা মানুষেও খবর নিতেছে না এখানে। আমি 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 নিজে টুকটুক থেকে এখানে পড়ছি, কোনো এমএলএ মিনিস্টার কোনো এখানে পড়তেছি না, আমি তো নিজে এখানে পড়ছি, আমার টুকটুক উল্টা হয়েছে, আমার নিজের হাত ভাঙ্গা এখানে। হু ইজ রেসপন্সিবল ফর দিস? এম আই নট দ্য ট্যাক্স পেয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কিছু একটা করেন, এটাই আমরা মানে আমরা ইয়ে লাগে। জাটিঙ্গা নদীর জলের তোড়ে ভেঙে পড়ল ছেচড়ি গণিগ্রাম সড়কের বরখোলা ডেইলি বাজার তেমাথা সংলগ্ন কালভার্ট। এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কালভার্টটি শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছেন উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়া সহ এলাকাবাসী। এছাড়াও বরখোলার বন্যাক্রান্তদের সরকারি সাহায্যের দাবি উঠেছে। অনেক অংশই ভেঙে গিয়েছে। এই যে আমাদের বরখোলা তিমাতার সংলগ্ন যে ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজের একটুটা মানে ফ্লাড আসলেই এইরকম অবস্থা হয়ে যায়। তাই আমি এটা অতি সত্বর মেরামত করার জন্য আমি কর্তৃপক্ষ এই বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই অ্যাপ্রোচটা অতি সত্বর যেন আমাদের এটা মানে মেরামত করে দেওয়া হয়। যদি না হয় তাহলে যে স্কুলের ছাত্র থেকে শুরু করে এখানে মানে এই এলাকার শেষরিপিটি থেকে দুর্গাপুর সমস্ত এলাকার জনগণ যাতায়াতের অনেক অসুবিধা আমিও পড়ে যাচ্ছি, কারণ এই জায়গাতে দাঁড়ানো সম্ভব না। তাই আমি আবারও অনুরোধ রাখছি যে এই অ্যাপ্রোচটি মেরামত করে দেওয়ার জন্য বিভাগীয় কর্মকর্তা এবং দৃষ্টি আকর্ষণ করছি। বিপুল পরিমাণ হেরোইন সহ 3 পাচারকারীকে আটক করেছে লালা পুলিশ। গতকাল হাইলাকান্দি জেলার আমালা থেকে 35 গ্রাম হেরোইন সহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছেন লালা থানার ওসি লাল সিনহা। বিজেপি পশ্চিম কাঠিগড়া মণ্ডলের সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নাতানপুর, রংপুর, মহাদেবপুর, সরসপুর এবং চণ্ডীপুর বন্যাক্রান্ত এলাকাসহ আশ্রয় শিবিরে গিয়ে বন্যার্তদের খোঁজ নেন বিজেপি কর্মকর্তারা। বানভাসীদের আতঙ্কিত না হওয়ায় অভয় বাণী দেন তারা। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সহসভাপতি সুকুমার দাস, শক্তিকেন্দ্র প্রমুখ, রমাকান্ত নমশূদ্র, মাধব দে, রাজন দাস প্রমুখ। আশ্রয় শিবিরগুলোতে রিলিফের দাবি জানিয়েছেন তারা। কালাইন 6 নম্বর জাতীয় সড়ক থেকে সত্যরঞ্জন কলেজে যাওয়ার একমাত্র রাস্তাটি গত 4 দিন থেকে জলের তলায়। প্রায় হাঁটু জল পার হয়ে পড়ুয়ারা কলেজে যেতে হচ্ছে। এলাকার কেউ বিষয়টি নিয়ে গা লাগাননি। আজ এ নিয়ে সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কাঠিগড়া NSUI। প্রতিনিধি দলে ছিলেন NSUI কাছাড় জেলার সহসভাপতি জামিল আহমেদ, কাঠিগড়া সমষ্টি NSUI আব্দুল জালিল, কাছিমউদ্দিন, হেলিমউদ্দিন প্রমুখ। আজকে আমরা কাঠিগড়া NSUI কাঠিগড়া সার্কেল অফিসে উপস্থিত হই এবং এসে কাঠিগড়া সার্কেল অফিসার স্যারকে একটি মেমোরান্ডাম দেই। এই মেমোরান্ডামে উল্লেখিত ছিল যে SR কলেজ রোডে ড্রেন এবং কালভার্ট নিয়ে একটা সমস্যা, জ্বলন্ত সমস্যা। এখানে ছাত্রছাত্রীরা কলেজে যেতে অনেক অসুবিধা হয়। তাই আমরা সার্কেল অফিসে স্যারকে অনুরোধ করি যে ওনারা যেন এই কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করেন। কালাইন বাজার থেকে কলেজ রোড পর্যন্ত একটি ড্রেন আছে, ড্রেনটা সম্পূর্ণ নয়। এটা সম্পূর্ণ হয়ে গেলে মানে রাস্তার জলগুলা এই ড্রেনের মধ্যে দিয়ে দিলে কালাইন লারাং নদীতে এসে পৌঁছবে। আর এরপরে আমরা স্যারকে বলেছি যে কালাইন কলেজ রোডের সামনে একটি কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ হয়ে গিয়েছে। এটা যদি খুলে দেওয়া হয় তাহলে মানে জলটা বেরিয়ে যাবে। আর আমরা আশা করি সার্কেল অফিসার স্যার এটা খুব জলদি সমাধান করবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাকের জল কমছে, রেলের ভিতরে আশ্রয় নিয়েছেন বন্যার্তরা।
স্লুইস গেট কেন খোলা হলো তদন্ত চাইলেন সুস্মিতা। বন্যায় বিধ্বস্ত আমরুদের বাঁধ, শিলচরে পানীয় জল সরবরাহ বন্ধ। শিলচরে শিশু সন্তানের শরীরে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিল পাষণ্ড মা বাবা, গ্রেফতার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।